বাজার পরিস্থিতি একটি কথা বলি যে আপনাদেরকে বর্তমানে যে আমাদের বাজারে যেই কাজ করতেছেন যারা ওনারা কারণ বাজার ভোক্তা অধিকার নামে যেই সরকারি সংস্থা রয়েছে, আমি এদেরকে অনুরোধ করব আপনারা কারণ বাজার গিয়ে 10,000 টাকা জরিমানা না করে আপনারা খোদ এলাকায় চলে যান। কারণ সিন্ডিকেট বলতে কোনো শব্দ নাই। যারা সবজি উৎপাদন করে, যারা আলু উৎপাদন করে, যারা ধান উৎপাদন করে, যারা মাছ উৎপাদন করে, সেইখানে যোগাযোগ করেন। আজ পর্যন্ত আপনারা শুধু জরিমানা করেছেন, কিন্তু যে ব্যবসায়িক ক্ষতি হয়েছে, যে ব্যবসায় লস করতেছে, আপনারা দেখেন বিভিন্ন জায়গায় টোল প্লাজা, ওয়েট ব্রিজ, এইগুলোর মাধ্যমে একটা ট্রাকে ভাড়া হয় তখন 30, 40, 50 হাজার টাকা। তখন একটা ব্যবসায়ী যখন ঢাকা মাল আনতে যায় তখনই কিন্তু মালের দ্রব্য বৃদ্ধি হয়। আর আমি মনে করি সিন্ডিকেট বলতে কাকে বোঝায়? ভোক্তা অধিকার। তারা আজকে জনগণের পাশে নাই, তারা তাদের অধিকার নিয়ে ব্যস্ত থাকে। তাদেরকে বলেন তারা যদি এলাকায় গিয়ে যে সমস্ত ব্যবসায়ী উৎপাদন করে তাদের সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমে ভোক্তা অধিকার একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলুক সরকারিভাবে, দেখবেন দ্রব্য মূল্য কমে যাবে। তার কারণ ভোক্তা অধিকারের যে সমস্ত কর্মকর্তা তাদের চেহারা দেখলে বুঝতে পারেন তারা কী অবস্থা আছে, আর একজন সাধারণ মানুষের চেহারা দেখলে তাদের কী অবস্থা আছে। ভোক্তা অধিকার আমি মনে করি আজকে বিমানের টিকিটের মূল্য বৃদ্ধি হচ্ছে, আজকে বাসের মূল্য বৃদ্ধি হচ্ছে, আজকে অন্য জিনিস রেলের বৃদ্ধি হচ্ছে, কই সেগুলো নিয়ে ভোক্তা অধিকার তো দেখি না। কোথাও জরিমানা করতে গিয়ে বিমানে লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার যাত্রী বিদেশ গমন, গরিব মানুষ বিদেশে শ্রমের বিনিময়ে যাচ্ছে। আজকে যারা আমাদের বিদেশি রেমিটেন্স দিয়ে আমাদেরকে সাহায্য করতেছে তারা বিমানের লক্ষ লক্ষ টাকা ভাড়া দিয়ে তারা যাচ্ছে। সে ভাড়ার ব্যাপারে তো ভোক্তা অধিকারের কোনো কার্যক্রম দেখি না। ভোক্তা অধিকার পারে শুধু কাঁচামাল তো ভোক্তা অধিকার কারণে ভয়ে কাঁচামালের আজকে মূল্যমান বৃদ্ধি। আজকে ভোক্তা অধিকারকে উচিত তারা যে সমস্ত ব্যাপারীরা আছে সেখানে গিয়ে দেখা উচিত উৎপাদন থেকে তারা সংগ্রহ করে বাজারে নিয়ে আসার ব্যবস্থা করে দেয়। তাহলে তো আজকে বাজার দ্রব্যমূল্য কমে যাবে। এই ভোক্তা অধিকারের পিছনে সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে। এখানে পুলিশ আছে, ম্যাজিস্ট্রেট আছে, আর অনেকে আছেন। তাদেরকে আমি বলতে চাই, অনুরোধ করব আপনারা এই দেশের জনগণকে বাঁচাইতে হইলে কারণ বাজার, মুলি বাজার, যাত্রাবাড়ি, কাঁচা বাজার যাইয়া জরিমানা করে লাভ হবে না। আপনারা যেখানে আমাদের ফসল উৎপাদন হয় সেখানে গিয়ে তাদের সাথে যোগাযোগ করে, ব্যাপারীর সাথে যোগাযোগ করে আপনারা মূল্য নির্ধারণ করেন। দেখবেন ওয়েট ব্রিজ, টোল ব্রিজ সকল বাতিল করেন কাঁচামালের উপরে, তাহলে দেখবেন কাঁচামাল দ্রব্যমূল্য কমে যাবে। আগামী রমজান আসতেছে, রমজানের দ্রব্যমূল্য বৃদ্ধি হলে এই দেশের জনগণ রাস্তা নিতে বাধ্য হবে। তাই আমি আগে থেকে বলতে চাই, রমজান উপলক্ষে আমরা মুসলিম রাষ্ট্র, এই রমজান উপলক্ষে ভোক্তা অধিকারের অনুরোধ থাকবে যে আপনারা স্ব এলাকায় গিয়ে আপনারা সেই দ্রব্যমূল্য, আলু, পেঁয়াজ, মরিচ, বেগুন, যে সমস্ত জিনিসের মূল্য বৃদ্ধি হচ্ছে, কিসের কারণ হচ্ছে? একটি কারণ ওয়েট ব্রিজ, টোল ব্রিজ, চাঁদাবাজি, এই সমস্ত কারণে। এই জন্য ভোক্তা অধিকার ঢাকা শহরে না থেকে যেখানে কাঁচা মাল উৎপাদন হয় সেখানে গিয়ে তারা যোগাযোগ করলে মালের দাম নিম্ন মানে হবে।